আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তবে আজকে অসাধারণ একটি খাবার রান্না করেছি। ডিম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে এবারে যেটা ডিমটা রান্না করেছি একদমই অন্যরকম করে রান্নাটা করেছি। এটা হচ্ছে ডিমের ভাপা। তবে এই রান্নাটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, এতটা মজা যা বলে বোঝানো যাবে না। তবে আমার মেয়েদেরও অনেক পছন্দের একটি খাবার আজকে রান্না করেছি। এই রান্নাটা আমি কিভাবে করেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। আপনারা অনেকভাবেই ডিম খেয়েছেন, তবে এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। আসলে এর ঝোল দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবেন। এই যে মরিচটা হয় ভুনা করার পরে, এটা দিয়েই অনেক ভাত খাওয়া যায়। যাই হোক, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, প্রথমে পেন দিয়েছি, তার উপরে পেনে আমি তেল দিয়েছি পরিমাণ মতো। এরপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম 1 কাপ পরিমাণে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে, আর টমেটো একটু বেশি দিতে হবে। তো টমেটোগুলো লম্বা করে কুচি করে রেখেছিলাম আমি, তো সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে যখন সফট হয়ে আসছে, ওই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি এখানে টক দই। এখানে আমি টক দই দিয়েছি 1 কাপের একটু কম দিয়েছি। তো দিয়ে আবারও কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এটা সুন্দরভাবে এখন কষিয়ে নিতে হবে। বাকি যে মশলাগুলো সেটা আমি দিয়ে দেবো এখানে আবারও। তো এভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। তেলটা যখন বের হয়ে আসবে তখন অন্যান্য মশলাগুলো এখানে অ্যাড করে দেবো। আসলে এই রান্নাটার কথা আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আমি অনেক করেছি ডিমের ভাপা, তো আজকে আবার করলাম, রান্না করে আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। এই আমার মেয়েরা ভীষণ পছন্দ করে এই খাবারটা, তো সেইভাবেই রান্নাটা করেছি আজকে। এটা হচ্ছে দেশি হাঁসের ডিম রান্না করেছি। এখানে কথা বলতে বলতে আমি কিন্তু মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এই মশলার সাথে দিয়ে ভালোভাবে মশলাটা আবারও একটু কষিয়ে নিয়েছি। দেখতেই পাইতেছেন আমার কষানো অলরেডি হয়ে গেছে, আর মশলাটা একদম ঘন হয়ে গেছে। তো এই পানিতে আবারও আমি কষিয়ে নেব। এখন ফুল পানিটা আমি এখানে দেব না এখানে, কারণ আমি কষিয়ে মশলাটা যেন গন্ধ না আসে, এই জন্য ভালোভাবে কষাতে হবে। তো সামান্য পানি দিয়ে মরিচটাকে আমি আবারও কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। অনবরত কিন্তু নাড়তে হবে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, আমার কষানোটা হয়ে গেছে, এখন আমি পানিটা এখানে অ্যাড করে দেব। একটু একটু করে পানি দিয়ে আমি নাড়াচাড়া করছি, কারণ যেন মশলাটা কোথাও লেগে না থাকে, একদম সুন্দরভাবে জানি থাকে। তো যাই হোক, আমার পানি দেওয়া হয়ে গেছে, অলরেডি ঝোলটা দিয়ে ফেলেছি। এখন এর মধ্যে যখন একটু বলক এসে যাবে তখন আমি ডিমগুলো অ্যাড করে দেব। আমি এখানে এক এক করে ডিমগুলো এখন সুন্দরভাবে সাজিয়ে দেব। আমি এখানে 3টা ডিম দেব, কারণ হচ্ছে আমাদের বাসায় লোক কম, আমরা 3 জন মানুষ, সেই জন্য 3টা ডিম দিয়েছি এখানে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব, কারণ ডিমগুলো ভেঙে না যায়। এরপরে এরকমই আমি রেখে দিব, হালকাভাবে দেখব একটু পরে পরে। হ্যাঁ, ডিমগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে রান্না, দেখতেই পাইতেছেন রান্নাটা একদম ঘন হয়ে আসছে। মাশাল্লাহ, খুব ভালো হয়েছে। আপনার এই যে ঝোলটা হয়, আপনার মরিচটা হয়, এটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন 2 প্লেট। আর এতটা মজা, এতটা সুস্বাদু আমি বলে বোঝাতে পারবো না। একবার আমার মতো করে ট্রাই করে দেখেন, কী যে ভালো লাগবে খেতে। এইভাবেই রান্না করতে হবে, আমি যেভাবে বলেছি এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। বাসায় যদি আপনাদের গেস্ট আসে তাদেরকে এভাবে আপনি দিতে পারেন রান্না করে, তাও আপনাদের কাছে অনেক অনেক ভালো একটি খাবার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।